আসসালামু আলাইকুম বন্ধুরা। স্বাগতম গল্পের চিঠিতে। আজকে রাতের গল্পটি শোনার আগে একটু সাবধান করে দিচ্ছি। যদি অন্ধকারকে ভয় পান, যদি নিঃশব্দতার শব্দে গা শিউরে ওঠে, তাহলে এখনই আলোটা একটু বাড়িয়ে নিন। কারণ আজকের গল্পে এমন কিছু আছে যেটা একবার শুনলে ভুলতে পারবেন না। হরর গল্প। সন্ধ্যায় যে কলটা এসেছিল। সন্ধ্যা নামার আগে আকাশটা ছিল অদ্ভুত লালচে। মনে হয় যেন সূর্য তার শেষ আলো পাঠানোর আগে কোনো অজানা অশুভ সংকেত দিয়ে যাচ্ছিল। হালকা বাতাস, শুকনো পাতার খসখস শব্দ, আর মসজিদের মিনার থেকে ভেসে আসা আজান, সব মিলিয়ে এক ধরনের শীতল অনুভূতি হচ্ছিল। রাত 7টা বাজতেই রাজীবের ফোনটা বেজে উঠল। একটা অপরিচিত নাম্বার। স্ক্রিনের আলো তার মুখে পড়তেই সে টের পেল ফোনের রিংটা যেন ঘরের চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে কানে কানে বাজাচ্ছে। রাজীব ফোন ধরল। হ্যালো। ওপাশে কোনো শব্দ নেই, মাত্র খুব হালকা নিঃশ্বাসের শব্দ, যেন কেউ অনেকক্ষণ ধরে কাঁদছে আর শ্বাস আটকে যাচ্ছে। রাজীব আবার বলল, কে বলছেন? হঠাৎ মেয়েটির ভাঙা গলা শোনা গেল। আমি আমি আপনাকে অনেকদিন ধরে দেখি। আপনি আমাকে পছন্দ করেন না? রাজীব চমকে গেল। এ মেয়েকে কোথা থেকে নাম্বার পেল? সে ভাবল হয়তো মজা করেছে, তাই বিরক্ত হয়ে ফোন কেটে দিল। কিন্তু ফোনটা কাটা মাত্রই তার ঘরের জানালার পাশের আম গাছটা হঠাৎ কেঁপে উঠল, জেনে কেউ জোরে ঝাঁকাচ্ছে। পাশের কুকুরটা তীব্র চিৎকার করে উঠল। ঘরের বাতি দুবার টিম টিম করে নিভে গেল। রাজীব ভয়ে চুপ হয়ে গেল। মিনিট দুয়েক পর আবার ফোন বেজে উঠল। একই নাম্বার। এবারও সে ধরল। ওপাশের গলা এবার আরো ভাঙা, আরো করুণ। আপনি আমাকে কেন ইগনোর করছেন? আমি তো আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। রাজীবের গলা শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় জানালার দিকে তাকালো। অন্ধকার, শুধু বাতাসে দুলছে পাতা। হঠাৎ জানালার কাছে ধূপ করে কিছু একটা আঘাত করলো। রাজীব চিৎকার করে উঠল। মোবাইল হাত থেকে পড়ে গেল। যখন সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল, কাচের ওপারে ম্লান আলোয় দেখল একটা মুখ, একটা মেয়ের মুখ। কিন্তু সেটা মানুষের মুখ নয়। চোখ দুটো কালো গর্তের মতো, জিভটা বুক পর্যন্ত ঝুলে আছে, আর চুলগুলো শুকনো পাতার মতো শক্ত, খসখসে। মুখটা হালকা কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, আপনি আমাকে পছন্দ করেন না, তাই না? রাজীব জমে গেল। সে চিৎকার করতে চাইল, থর থর করে কাঁপতে লাগলো, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। হঠাৎ মেয়েটার মুখ জানালার কাছে আছড়ে পড়ল, বারবার। কাছে ফাটল ধরতে লাগলো। মেয়েটি হাসতে লাগলো, একটা ভাঙাচোরা, কলিজে কাঁপানো, গলা শুকিয়ে দেয়া হাসি। আমি তো বলেছিলাম আমি আপনার বাড়ির সামনে আছি। রাজীব দৌড়ে দরজার দিকে গেল। দরজা বন্ধ করতে গিয়েই তার পিছনে শব্দ হলো, টক টক টক, যেন কেউ ঘরের ভেতরেই হাঁটছে। সে ধীরে ধীরে পিছনে তাকালো। অন্ধকার ঘর, কোণে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া, ধীরে ধীরে এগিয়ে আসছে। সে শুনতে পেল মেয়েটির ফিসফিসানি, আমি তো শুধু আপনার সাথে থাকতে চেয়েছিলাম।